হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো, আপনারা কিন্তু মিশো অ্যাপ অনেক দিন আগে থেকে ব্যবহার করছেন বা অনেকেই ব্যবহার করতে জানেন, কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে যে কিভাবে রিফান্ড করব। কোনো প্রোডাক্ট নেওয়ার পর সেটা যদি খারাপ বেরোয় বা কোনো রকম প্রবলেম হয়, তো সেটাকে আমি কিভাবে রিফান্ড করব, কিভাবে ফেরত করব বা কিভাবে এক্সচেঞ্জ করব, সেটা কিন্তু অনেকে জানেন আর অনেকে জানেন না। যারা যারা জানেন তাদের জন্য অনেক ধন্যবাদ, আর যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসগুলো। অনেক সময় আপনারাও রিফান্ড করেন কিন্তু রিফান্ড নিতে আসে না, পিক আপ নিতে আসে না, বা নিতে কেন আসে না বা আপনারা রিফান্ডটা কেন ক্যান্সেল হয়ে যায়, সেটার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। তো চলুন আমি আপনার সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি। আমি মিশো অ্যাপটি খুলেছি, আমি এখানে মাই অর্ডারে যাচ্ছি। মাই অর্ডারে গিয়ে আপনারা অনেক সময় অনেক অর্ডার করে ফেলেন, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কোনটা আমাদের রিফান্ডে আছে আর কোনটা ডেলিভারিড হবে, কোনটা শিফটে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে। প্রথমে অর্ডারে ক্লিক করলে আপনি কি অর্ডার করেছেন। বর্তমানে কিন্তু এই অ্যাপে কোনো অর্ডার করা নেই। তারপরে দেখতে পাচ্ছেন শিফট, যে অর্ডারগুলো আপনারা করেছেন সেটা শিফট হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই যে ডেট দিয়েছে, লাস্ট ডেট 16 জানুয়ারি 2025, এই ডেটে কিন্তু শিফট হবে। তারপর ডেলিভারিড, যদি ডেলিভারিড হয়ে যায় কোনো জিনিস, সেখানে মানে আপনার হাতে পেয়ে গেছেন যে জিনিসটা, সেটা এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো আপনার হাতে পেয়ে গেছেন, এভাবে আপনারা দেখতে পাবেন। তারপরে ক্যান্সেল, যদি কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করার পর ক্যান্সেল করেন, তাহলে এখানে ক্যান্সেলে ক্লিক করলে আপনারা ক্যান্সেল অপশনটা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জে, যদি আপনারা এক্সচেঞ্জ করে থাকেন তাহলে এক্সচেঞ্জে ক্লিক করলে এক্সচেঞ্জ পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন, এই রিটার্ন অপশানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু অর্ডার করতে পারেন কিন্তু রিটার্ন করতে পারেন না। এবার কিভাবে রিটার্ন করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি বলে দিচ্ছি। তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা রিটার্ন করা হয়েছে, আর এই প্রোডাক্টটার উপরে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে। এই প্রোডাক্টটা রিটার্ন করার অর্ডার ডেট দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন। অর্ডার প্লেস এখানে দেখতে পাচ্ছেন 8ই জানুয়ারি 2025। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 14 জানুয়ারি 2025 অবধি কিন্তু শিফট করা হয়েছিল, এবার ডেলিভারি করা হয়েছিল 14 জানুয়ারি। দেখতে পাচ্ছেন রিটার্ন কিন্তু করা হয়েছে 14 জানুয়ারিতেই। এবার এখানে এডাব্লিউ বি নাম্বার দিয়েছে, দেখতে পাচ্ছেন এই ট্র্যাকিং নাম্বার। এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন যে আপনার পিক আপটা কবে নিতে আসবে বা কখন নিতে আসবে, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এখানে যে ট্রেকিং কুরিয়ারকে দিয়েছে, দেখতে পাচ্ছেন ইকম এক্সপ্রেসের আন্ডারে কিন্তু এটা পিক আপ হবে। আর এখানে কিন্তু ট্র্যাকিং আইডিটাও দিয়ে দিয়েছে, এই ট্র্যাকিং আইডিটা আপনারা ট্র্যাক করতে পারবেন। কিভাবে ট্র্যাক করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও জানিয়ে দেবো আপনাদেরকে। এবার অনেকে ভাবছেন যে আমরা তো এইভাবে রিটার্ন করেছি, তবু আমাদের প্রোডাক্টে নিতে আসছে না কেন। এবার নিতে আসে না, অনেক সময় কুরিয়ারের যে রুট, সেই রুটে কিন্তু ধরেন আপনার এলাকায় একজনই আছে যে পিক আপ করার জন্য, কিন্তু সেই সময় পিক আপ নিতে আসবে যে, তো তার যে কোম্পানি থেকে যে একটা রুলস আছে, সেই রুলসটা কিন্তু তারা ফলো করে না। তারা কিন্তু ভাবে যে আজকে নিতে যাব না, কালকে নিতে যাব, কালকে নিতে যাব না, পরশু নিতে যাব, আর প্রত্যেক দিন রিশিডিউল করে। আর রিশিডিউল করার সময় আপনাকে ফোন করে যে আপনার একটা রিটার্ন পার্সেল ছিল, সেটার জন্য আপনি ওটিপি দিন, আমি রিটার্ন করে দিচ্ছি। তো এরকমভাবে আপনাদের কাছে ওটিপি নেয়, ওটিপি নিয়ে আর রিশিডিউল মানে আজকে যেতে পারলো না, তারপরের দিনে যাবে, তারপরের দিন যেতে পারলো না, তারপরের দিন যাবে। এভাবে করতে করতে এক সময় কাস্টমার বিরক্ত হয়ে যায়, সম্পূর্ণ আশা ছেড়ে দেয়। তো আমি আপনাদের যেটা বলছি, সম্পূর্ণ আশা ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যদি সেরকম প্রবলেম মনে হয়, আপনারা একটাই কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার, এই হেল্প সেন্টারে আপনারা ক্লিক করবেন। হেল্প সেন্টারে ক্লিক করে আপনাদের প্রোডাক্ট রিলেটেড ইস্যু যে আছে, এখানে এই প্রোডাক্ট রিলেটেড ইস্যু আপনারা ক্লিক করবেন। এখানে লেখা আছে হোয়েন উইল আই গেট মাই রিফান্ড, আমি কখন আমার রিফান্ডটা ফেরত পাবো। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে কিন্তু কাস্টমার কেয়ার নাম্বার আছে, দেখতে পাচ্ছেন কল মি ব্যাক। এখানে যদি ক্লিক করেন তো 5 মিনিটের মধ্যে আপনার কল ব্যাক আসবে, অথবা চ্যাট করতে পারেন আপনারা, চ্যাটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে সঠিক উত্তরটা পেয়ে যাবেন। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো কাস্টমার সাথে সাথে আপনাদেরকে 5 মিনিটের মধ্যে কল ব্যাক করবে। কাস্টমার কেয়ার থেকে কল ব্যাক করে আপনার সমস্যাটা শুনতে চাইবে। আপনারা বলে দেবেন যে আমরা রিফান্ড করেছি এতদিন বা এত তারিখ হলো, বা 7 দিন কি 10 দিন হলো, কিন্তু তবুও আমাদের রিফান্ডটা নিতে আসছে না কেন। তো তারা সেটার বিষয়ে শুনে এক কমপ্লেন করে, মানে আপনাদের কমপ্লেন নেবে, কমপ্লেনটা নিয়ে তারা কমপ্লেনটা রেজিস্টার করবে, এবং দেখবেন কিছুদিনের মধ্যে বা 1-2 দিনের মধ্যে আপনার সেই অর্ডারটা অবশ্যই আপনাদের নিতে আসবে। রিফান্ডটা নিয়ে আপনারা আপনাদের টাকা সঠিকভাবে ফেরত পেয়ে যাবেন।
এবার আমি এর পরবর্তী ভিডিও দেখাবো আপনারা কিভাবে টাকাটা রিফান্ড নেবেন, কোন অ্যাকাউন্টে নেবেন। অনেকেরই কিন্তু সমস্যা হয় যে ফোনপে নেই, তাহলে আমি টাকাটা কিভাবে নিব, কোথায় নিব, আমার টাকাটা কোথায় যাবে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি পরবর্তী ভিডিও জানাচ্ছি। আপনারা যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।